আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের এই আয়াতের মধ্যে বলছেন, যেই সমস্ত মানুষেরা মুমিনদের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে ইসলাম বিধ্বংসী এরকম বেহায়াপনা, অশ্লীলতা ছড়ানোকে পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সমস্ত মানুষের জন্য এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে রয়েছে লাঞ্ছনাকর এবং অপদার্থদায়ক শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। এখন বর্ষ শেষ হয়ে যাওয়া, আবার এক নতুন বছরের সূচনা হওয়া, একজন মুমিন মুসলমান হিসেবে আমার আপনার কর্তব্য কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, সুনানে আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হে ঈমানদারেরা, মুসলমান শোনো, হাসিবু, তোমরা নিজেদের হিসাব গ্রহণ করো, ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেয়ার আগে। কিয়ামতের দিন, হিসাবের দিন, মালিকের সামনে হিসাব তোমার প্রস্তুত হওয়ার আগে, হিসাব তোমার সামনে পেশ করার আগে, নিজের জীবনের হিসাব করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইদা আসবাহতা লা তানতাযির ইলাল মাসা। যখন তুমি সন্ধ্যা সকাল যাপন করবে, যখন তুমি প্রভাতে উঠবে, তখন তুমি সেই সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়ালা ওয়াইদা মাসাইতা লা তানতাযিরিস সাবহা। আর যখন তুমি সন্ধ্যা যাপন করবে, তখন তুমি সেই সকালের অপেক্ষা করো না। জানা নাই আজরাইল কখন চলে আসে। সূরা ইউনূসের মধ্যে মালিক বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মালিক বলেন, যখন তোমাদের কাছে মৃত্যুর পরোয়ানা চলে আসবে, তখন এক মুহূর্ত সময় তোমাদেরকে বিলম্ব করা হবে না, এবং এক মুহূর্ত সময় আগেও তোমাদের জান কবজ করা হবে না। নির্ধারিত সময়ে তোমাদের কাছে মালাকুল মাউত এসে যাবে, আর সাথে সাথে তোমাদের জানকে কবজ করে নিয়ে যাবে। এর জন্য নবীজি বলেছেন, ওই হিসাবের দিন আসার পূর্বে নিজের হিসাব গ্রহণ করো। আমরা যখন কোনো মানুষ ব্যবসা করি, তখন প্রতি সপ্তাহে হিসাব করি, প্রতি মাসে হিসাব করি, বৎসরে একটা হিসাব করি, বছর শেষ হলে আমরা হাল খাতার এক আয়োজন করি হিসাব করে। আমি কত বিনিয়োগ করলাম, এই বিনিয়োগের পরে আমার এখান থেকে লাভ লোকসান কি হলো, এই নিয়ে ব্যবসায়ী হিসাবের মধ্যে বসে আমার ব্যবসায় কতটুকু উন্নতি হলো, কতটুকু অবনতি হলো। ঠিক তদ্রূপভাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন নামক এক পুঁজি দান করেছেন। আমাদের আমলগুলো হলো এই পুঁজি, এই ব্যবসার যে সময় দিয়েছেন, এর মধ্যে আমাদের খারাপ অথবা ভালো কাজগুলো হলো আমাদের বিনিয়োগ। এখন বছর যখন পুরা হবে, এই বিনিয়োগ কতটুকু ভালো করতে পারলাম আর কতটুকু খারাপ বিনিয়োগ করেছি, এটার হিসাব কষার সময় এসেছে।